আর যতদিন না নন্দাকে ওর ভাগটা দেওয়া হচ্ছে ও তো এভাবে অশান্তি করবে। তোমরা কতদিন এই অশান্তি সহ্য করবে বলো তো? হ্যাঁ দিদি ভাই, আনন্দ তো ঠিক কথাই বলছে। কেন জানি না আজকে নন্দা যে কথাগুলো বলে গেল সেটা শুনতে আমার একটুও ভালো লাগেনি। বারবার মনে হচ্ছে যে বড় কোনো ঝড় আসছে। ঠিকই বলেছিস লেখা, আমার মনেও না বড্ড কু ডাকছে। কিন্তু আনন্দি তুই কি বলছিস ওকে ওর ভাগ দেওয়ার কথা? তুই তো আমাকে বলেছিস যে সবকিছু আমার, তাই না? তাই আমিও তোকে বলে রাখলাম যে ওকে আমি সমস্ত সমস্ত সম্পত্তি থেকে ওকে আমি বেদখল করব, ওকে আমি এক কানা করিও দেব না। এরকমটা বলতে নেই মা, তুমি একটু শান্ত হও। আমি ঠিক আছে, আমি আগে সব কিছুর একটা ভ্যালুয়েশন তৈরি করি। হ্যাঁ, আমি একটা ভ্যালুয়েশন তৈরি করি, তারপরে যেভাবে হোক আমি আগে ওর ভাগটা ওকে দিয়ে দেবো, ঠিক আছে মা? তুই কি ভাবছিস একবার দিয়েই তুই ওকে থামাতে পারবি? ওর চাহিদা তুই মেটাতে পারবি? এতদিনে এই চিনলি তুই নন্দাকে? বিক্রম হঠাৎ নন্দার টাকা থেকে হাত বাড়াচ্ছে কেন? নন্দাটাও তো বোকা, কিন্তু বিক্রমের আসল মতলবটা কি? টাকা কই? কি হলো, টাকা কই? বিক্রম, টাকা না গাছে ফলে না যে আমি যাবো আর পেরে পেরে নিয়ে আসবো। টাকা যে গাছে ফলে সেটা তো আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমার দিদির সাথে কথা বলেছিলে টাকা নিয়ে? সে তো খাজানার ওপর কবজা করে বসে আছে। কি হলো, কথা বলেছিলে নাকি কোনো কাজ না করে ল্যাজ গুটিয়ে চলে এসছো? এই ঠিক আর কতবার এই টাকা চাওয়ার বাহানায় ওই বাপের বাড়ি যাবে বলো তো? না না, টাকা কি চাইছো আদেও, নাকি খালি আমার গাড়ির তেল ধ্বংস করে ও বাড়িতে বড় লোকি চাল দেখাতে যাচ্ছ? বিক্রম, আমি তোমাকে বলেছিলাম না যে আগের দিন আমি মাকে বলে এসেছিলাম টাকার কথা, কিন্তু মা দিদিকে কিছু জানায়নি। আজ দিদি ছিল, আমি ডাইরেক্টলি দিদিকে বলে এসেছি। বাহ, ওয়ান্ডারফুল। তা টাকাটা কি বেরোচ্ছে নাকি কথা বলা বলিতেই থেকে যাবে? বিক্রম, আমি বলেছি তো টাকা এনে দেবো, এনে দেবো। আমি কবে? কবে বলো, কবে? আরে সামান্য কয়েকটা টাকা বাপের বাড়ি থেকে জোগাড় করার মুরদ নেই যখন, তখন একের পর এক আমার ফিনান্সারদের তাড়ানো সাহস হয় কি করে? বিক্রম, টাকা জোগাড় করতে টাইম লাগে। হ্যাঁ, আর তোমার ফিনান্সাররাও একদিনে এসে তোমার হাতে টাকা তুলে দিচ্ছিল না। এই শোনো, তোমার এই সময়ের অপেক্ষায় আমার সুযোগগুলো বসতে হবে না। মাঝখানে 2 মাস কেটে গেছে। আই নিড দ্য মানি এন্ড আই নিড ইট ইমিডিয়েটলি। সেখান থেকে হোক, যেভাবে হোক, যা খুশি করে হোক, আমার দেখার দরকার নেই, আমার টাকা দরকার। যা খুশি করে হোক মানে? যা খুশি করে হোক মানেটা কি? বিক্রম, আনসার মি। যা খুশি করে হোক মানেটা কি? কি আরে বলতে যেটা চাও? তুমি বুঝছো সেটাই বলতে চাইছি। তোমার জন্য আমার চাকরি ছাড়তে হয়েছে, তোমার জন্য সকলের সামনে আমায় বেইজ্জত হতে হয়েছে। তুমি শ্রেয়া বৌদির বাবাকে বারণ করেছো টাকাটা দিতে। তোমার জন্য 4টা গ্রুপের প্রপোজাল ক্যান্সেল হয়ে গেছে। এতগুলো ক্ষতি করবে আমার, আর আমি চুপচাপ মেনে নেব? এটা ভুলেও ভেবো না। আর এত কিছুর জন্য যখন তুমি দায়ী, তখন টাকাটাও তোমাকেই জোগাড় করে নিতে হবে। কি করে করবে আমার জানার দরকার নেই তো? ব্যবসা থেকে হোক, বাড়ি বেচে হোক, না বেচে হোক, অন্য কিছু বেচে হোক, আমার টাকাটা দরকার। বিক্রম, তুমি আমার সাথে এইভাবে কথা বলবে না। ভুলে যাও না আমি আনন্দী মুখার্জি নেই, চুপচাপ তোমার অসভ্যতা আমি সহ্য করবো। আমাকে ছাড়ো বিক্রম, আমার টাকা দেবে না তুমি। আরে আনন্দী মুখার্জি হলে তো বেঁচে যেতাম, বাড়িতে লোক ডেকে বেইজ্জত হতে হতো না, টাকার জন্য মামা কাকা মাসি পিসির কাছে হাত পাতে হতো না। ওর হাতেই তো সব।
নেই, পাকাপাকি ভাবে বলো তো, টাকাটা আমি কবে পাবো? কবে জোগাড় করে দেবে আমায়? এই না হলে গায়ে হাতও উঠবে, আর এই বাড়ি থেকে ঘাড় ধাক্কাও খাবে। মাথায় ঢুকছে না এটা। নন্দা, তুই যেই জিনিসটার ভাগ আমার কাছ থেকে চাইছিস সেটা কিন্তু আমার নয়, সেটা মায়ের। তুই বোধহয় ভুলে যাচ্ছিস, বাবা চলে যাওয়ার পরে সবকিছু, এই সবকিছু কিন্তু মায়ের। এই নে, এটা তোর নামে এসছে। ও এসে গেছে। পিসিমণি, কি হলো? আনন্দী ফিরেছে? ওরে বাবা, আচ্ছা ও ফিরলে তোর কাছে আসবে না? অনুভব, লোকে কিন্তু এবার তোকে বউ পাগলা বলবে। আচ্ছা, এতদিন বাদে মেয়েটা মায়ের কাছে গেল একটা ভালো খবর নিয়ে, একটু মন খুলে কথা বলবে, একটু আনন্দ করবে, দেরি হবে না? উফ। এই তো বলতে বলতে চলে এলো। বাবা, তোমার বর আমার মাথাটা খারাপ করে দিয়েছিল, আনন্দি কেন এখন আসছে না, এত দেরি হচ্ছে কেন, এবার তুমি বুঝে নাও আমি চলি। পিসিমণি কিন্তু নিজের মনে করা কথা বলছে, একটু বাড়াবাড়ি করেই বলছে। আমি এত কিছু বলিনি, আমি শুধু জিজ্ঞেস করলাম আনন্দী এসছে কিনা, কারণ ভাবলাম থেরাপিস্টের কাছে যাওয়ার সময় হয়ে এসছে, আমাকে একাই যেতে হবে কিনা। আচ্ছা, আমি সব মন গড়া কথা বলি না, বোঝো। তোমাকে টায়ার্ড লাগছে আনন্দী? হ্যাঁ, ওই সকাল থেকে তো একটু ধকল গেছেই। তোমাকে ডিস্টার্ব লাগছে? বাড়িতে কিছু হয়েছে নাকি? হ্যাঁ, ওই আরে না, কি হবে, ওই একটু যা হচ্ছে, মানে ঝামেলা মিটে যাবে, ও কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে, চিন্তা নেই ওইটা। আনন্দী, তুমি কিন্তু আমার কাছে লুকোচ্ছ, কি হয়েছে বলো? কি লুকোবো তোমার কাছে? আমি কিচ্ছু লুকোচ্ছি না, কিন্তু ডাক্তারবাবু, এই পিসি কি বলে গেলেন? কি কি হয়েছে? হ্যাঁ, ও তো আর একজন পিসিমণি একটা কথা বললো আমাকে। কি কথা বললো? একটা নতুন খেতাব দিয়েছে আমাকে। কি খেতাব? বউ পাগলা। আরে কি, দরজা খোলা অনুভব, প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সত্যিই জানি না তোমার সামনে আমি কিভাবে নিজের কৃতজ্ঞতা জানাবো। কিছু কিছু মানুষ এতই বড় হয় যে তাদের সামনে থ্যাংক ইউ, ধন্যবাদ এই শব্দগুলো বড় ছোট হয়ে যায়। তুমি তুমি যে এরকম একটা অসাধ্য সাধন করবে আমি তো বুঝতেই পারিনি। আমাকে কেন থ্যাংক ইউ বলছো তুমি? বলবো না? না। তুমি যেটা করলে তার জন্য বলবো না কিছু? আমি যেখানে নিজেই হাল ছেড়ে দিয়েছিলাম, সব আশা ছেড়ে দিয়েছিলাম, তুমি আবার আমাকে নতুন করে বাঁচার আশা দেখিয়েছো, নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছো। আমি তো ভাবতেই পারিনি যে ছুরি কাছি হাতে আমি আবার ওটিতে ফিরতে পারবো। কেন ভাবতে পারোনি? কেন ভাবতে পারোনি? আমি তো তোমাকে বারবার বলেছিলাম তুমি ঠিক হয়ে যাবে অনুভব, একদম ঠিক হয়ে যাবে। তুমি আমার কথা বিশ্বাস করোনি, আর আমাকে অবিশ্বাস করে জানি 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 আমি তোমার কথা অবিশ্বাস করে তোমাকে অনেক খারাপ কথা বলেছি, অনেক খারাপ ব্যবহার করেছি। আর অবিশ্বাস করে যদি কাউকে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে থাকি তাহলে সেই মানুষটা তুমি। আমাকে মাফ করে দেবে না আনন্দী? যদি না করি তাহলে আমি আবার মাফ চাইবো, মাফ চাইতেই থাকবো যতক্ষণ না তুমি আমাকে মাফ করে দাও। আনন্দী, তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। শাস্তির ব্যাপারটা আমি মাথায় রাখলাম, ঠিক আছে মাথায় রাখলাম, সে পরে দেখা যাবে। তাহলে বলো কি শাস্তি? এখন না, ওসব পরে হবে। এভাবে কথা বলতে বলতে না আমরা সময়টা নষ্ট করছি। থেরাপিস্টের কাছে যেতে হবে, আমাকে তো রেডি হতে হবে, ফ্রেশ হতে হবে। আমি রেডি হইনি।
আমি কিছু করিনি, যা করার পিসিমণি করেছে, তাই যা বলার পিসিমণিকে বলো। আপনার তো খুশি হওয়া উচিত ছিল ডক্টর লাহিড়ী, যে ডক্টর মৈত্র তো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলেন। What do you mean? আপনার কি মনে হয় আমি খুশি নই? সেই ডক্টর সরকার, আপনি আচ্ছা আপনার মনে আছে যে অনুভবের অ্যাক্সিডেন্টের পর আপনি কি বলেছিলেন? ইয়েস, কিন্তু সেটাই তো মিরাকেল। তখন ওনার রিপোর্টে ইনজুরির পরিমাণ যেরকম দেখেছিলাম, তখন আমার মনে হয়েছিল যে ওনার সুস্থ হয়ে ওঠাটা চান্স লেস দ্যান 1%, কিন্তু সেখান থেকেই তো মিরাকেলটা ঘটে গেল। আরে কি তখন থেকে মিরাকেল মিরাকেল করছেন? ডক্টর সরকার, আপনি কেন বলছেন না যে আপনার বুঝতে কোথাও ভুল হয়েছিল? ইয়েস, অনুভবের কন্ডিশন কতটা খারাপ ছিল সেটা আপনি বুঝতে পারেননি। অনুভবের আঘাত তার মানে অতটা সাংঘাতিক ছিল না। এটা আপনি কি বলছেন? রিপোর্টটা তো তখন আপনি নিজেও দেখেছিলেন। ইয়েস, আমি নিজে রিপোর্ট দেখেছি, আর তাই আমার আরো বেশি করে রাগ হচ্ছে। আপনার তো অবশ্যই বুঝতে ভুল হয়েছিল, এবং সব জায়গায় আপনি শুধু মিরাকেল বলছেন, সবকিছুতে মিরাকেল। এবং আপনি এই পুরো হসপিটাল জুড়ে এটাই রটিয়ে বেরিয়েছেন যে ওটিতে অনুভবকে মৃত্যুর মুখ থেকে নাকি কারোর ভালোবাসা বাঁচিয়েছে। হোল বোগাস, এটা হতে পারে? কারণ নয় ডক্টর লাহিড়ী, স্পেসিফিক্যালি বলছি আনন্দী। ওই মেয়েটার ভালোবাসার টানেই ডক্টর মৈত্র আবার ফিরে এসেছে। আর মেয়েটাকে যত দেখছি ততই আমি অবাক হচ্ছি। একটা মানুষকে যে এরকম নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে, এটা ডক্টর সরকার প্লিজ, আপনি হসপিটালে তো ছিলেন না, আপনি অনেক কিছু জানেন। অনুভবের অ্যাক্সিডেন্টের পর আপনি চার্জে এসেছেন, আপনি একদমই জানেন না যে অনুভবের সঙ্গে আমার এনিওয়ে। আচ্ছা ডক্টর, আপনি কি পুরোপুরি শিওর যে অনুভব আবার আগের মতো সুস্থ হয়ে যাবে? হ্যাঁ, উনি যে রেটে আর যে উদ্যমে রিকভার করছেন, তাতে আমার সন্দেহ নেই যে ডক্টর মৈত্রকে আবার কিছুদিনের মধ্যে আমরা হসপিটালে ফেরত পাবো। তবে আজকে আপনি এসেছেন, সেটা খুব ভালোই হয়েছে। আমরা ডক্টর মৈত্রকে আরো এনকারেজ করার জন্য আর ওনার এই অসাধারণ ফাইটটাকে সম্মান জানানোর জন্য আগামী ডক্টরস ডেতে আমরা ওনাকে ফেলিসিটেট করব। ডক্টর মৈত্র তার নিজের শরীরের প্রতিবন্ধকতাকে অতিক্রম করে একটা বাচ্চাকে যেভাবে বাঁচালেন, সেটাকে তো আমাদের সম্মান জানানো উচিত, তাই না? আপনি কিন্তু উপস্থিত থাকবেন। ও, আরেকটা ভালো কথা, ডক্টর মৈত্রর কেসটা নিয়ে আমি একটা পেপার লিখব, কারণ সারা বিশ্বের মানুষের জানা উচিত যে মানুষের ইচ্ছা শক্তি থাকলে সে আশ্চর্য অনেক কিছু করতে পারে। আর একটা কথা, সেটা তো আমি আর রিপোর্টে লিখতে পারবো না ঠিকই, কিন্তু মনে মনে তো জানি তার থেকে বড় সত্যি আর কিছু হয় না। দ্য পাওয়ার অফ লাভ, ভালোবাসার অসীম শক্তি। মেডিসিন আর আমাদের চেষ্টা যদি ওনাকে 20% সুস্থ করে থাকে, তাহলে আনন্দীর ভালোবাসা ওনাকে 80% সুস্থ করেছে। আনন্দের ভালোবাসা মাই ফুট। দিয়া লাহিড়ী এইভাবে লড়াই হারে না। আমাকে হারিয়ে দিয়ে তোমরা সুখী সংসার করবে, সেটা কখনো হবে না।
ভুলো না। আরে ডক্টর দিয়াও এসছে দেখছি। আসবে না কেন? আফটার অল উনিও তো এই হসপিটালের ডক্টর নাকি? নিশ্চয়ই ইনভিটেশন আছে। তাতে কি? ডক্টর অনুভবের অ্যাক্সিডেন্টের পর শুনলাম উনি যেভাবে সিন ক্রিয়েট করেছেন, তারপরে এখানে আসাটা একটু অদ্ভুত না? আরে আমার তো মনে হয় অনুভব স্যারের ইমপ্রুভমেন্ট দেখে একেবারে হিংসায় জ্বলে পড়ে ছাড়কার হয়ে যাচ্ছে। আস্তে আস্তে বলো, চক্রবর্তী শুনতে পাবে। আরে ধুর, অত ঘাবড়াবার কি আছে? দিয়া লাইরি শুনতে পেলেই বা কি? অনুভব স্যারের স্ত্রী হলে না হয় হাত কচড়াতে কচড়াতে ম্যাডাম বলে কথা বলতাম। এখন ওনার কত গুরুত্ব দেওয়ার কোনো মানেই হয় না। এখন উনিও তো আমাদের মতোই হসপিটালের একজন স্টাফ। আরে কি হলো দেবুদা? হ্যাঁ, চুপ করে আছো কেন? আর ভাই, মনে হচ্ছে আমাদের সুখের দিন ফুরোচ্ছে। কেন? কেন কি? ডক্টর অনুভব ফিরছে, আর ওনার ফেরা মানেই স্টোরে হিসেব নিয়ে আমার মাথাটা খাবে। আর তোমরা তো জানো যে ওনার নজর চারদিকে, পান থেকে চুন শশার জো নেই। আর যাও আবার দু পয়সা আসছিল, সেটাও আবার বন্ধ হবে এই ডক্টর অনুভবের জন্য। আরে মিসেস মুখার্জি, আপনাদের অপেক্ষায় ছিলাম। আসলে সকলকে নিয়ে তৈরি হয়ে বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে গেল। না না, তেমন কিছু দেরি হয়নি। অনুষ্ঠান শুরু হতে এখন একটু সময় বাকি আছে। ও আন্টি, বলছি অনুভবদার দিদিভাই কোথায় গো? ওরা এখনো আসেনি, এসে পড়বে। আসলে পরের গাড়িটাতেই আসছে, এই এলো বলে। আসুন আপনি, আসুন। আসুন। বসুন। আপনিও বসুন না। হ্যাঁ, আমি ওই দিকটা একটু দেখি, তারপর আসছি। হ্যাঁ শেষদি, ওই দেখ দিয়াও এসেছে। হ্যাঁ তাই তো, আজকের দিনেও কেন এসেছে? আসলে ও তো এখনো এই হসপিটালের ডক্টর। ভবদায়ের সঙ্গে বিয়েটা ভেঙে দিয়েছে ঠিকই, কিন্তু এই হসপিটালটা উনি এখনো ছাড়তে পারেনি। কেন যে অনুভবটা ওকে বের করে দেয় না? আমার না ওকে দেখলেই মনে হয় ও আবার কিছু একটা ঝামেলা হবে। ঠিক আছে, ঠিক আছে, চলো ওদিকে। ডক্টর মৈত্র, আজ কিন্তু আপনাকে কিছু বলতেই হবে। আমি সকলের সঙ্গে কথা বলবো পরে, আগে সবাইকে হাই বলে আসি, সবার সঙ্গে দেখা করি। আসলে আজকে আমাদের ফ্যামিলি অনেকেই এসেছেন। ঠিক আছে ডক্টর মৈত্র, আজকে আপনাকে আমাদের বাইট না দিয়ে আপনাকে ছাড়ছি না। না না, আমি এসে সবার সঙ্গে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, বেশ। তার মানে একেবারে হিরো হয়ে ফিরবে এবারে ডক্টর মৈত্র। সবার ওপর আবার ছড়ি ঘোরাবে। ছড়ি ঘোরাবে কি, টুটি টিপে ধরবে। আরে এই ডক্টর অনুভবের জন্য আমি আমার নিজের শালীর বিয়ে অ্যাটেন্ড করতে পারিনি। আরে আমারও তো সেম অবস্থা। একবার ভাবো তো, এত বড় একটা হসপিটাল আর অ্যানাস্থেসিস্ট মাত্র 3 জন। একবার কাজের প্রেশারটা ভেবেছো? অর্ধেক দিন তো বাড়ি ফিরতে পারি। ওনার না হয় হসপিটাল ছাড়া কোনো লাইফ নেই, তা বলে আমাদের সকলের কি একই অবস্থা? আরে বাবা, অত চাপ নিও না। এখন তো সবে উনি বিয়ে করেছে, এখন দেখোই না কি হয়। এখন আমরাও দেখি উনি হসপিটালে কতটা আমাদের সময় দেন। কেমন আছিস? ভালো আছি। দিদিভাই, তোমাকে আর অনুভবটাকে তো দারুণ লাগছে, একদম পারফেক্ট কাপল। খুব পেকেছো তুমি না? কনগ্রাচুলেশন ডক্টর মৈত্র, আমাদের মাঝে আপনাকে পেয়ে আমরা সত্যিই খুব খুশি হয়েছি। হ্যাঁ মিসেস মৈত্র, আপনাকেও আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ।
কারণ আপনার জন্যই ডক্টর মৈত্রকে আবার আমরা পেয়েছি। না, আমার জন্য ঠিক নয়, আসলে আপনারা সবাই পাশে ছিলেন, তাই ক্রেডিটটা শুধু আমাকে দিলে হয় না, এই হসপিটালের প্রত্যেককে দিতে হবে।